গুড মর্নিং এভরিওয়ান। এই উইন্টার ভ্যাকেশনটাতে মনে হয় খালি ঘুরে ঘুরে বেড়াই, বাট এবার তো আমরা অলরেডি ঘুরে এসেছিলাম ইস্ট সিকিম, তাই এখন আর কোনো প্ল্যান রাখিনি। তো আজকে 27th একটা উইকেন্ড, আর আজকে আমি প্ল্যান করেছিলাম সে ব্লুকে নিয়ে একটু মামা বাড়িতে যাবো, রাহুলের মামা বাড়িতে। তো মামি সব অ্যারেঞ্জমেন্ট করছে, সবাই নিচে নেমে গেছে। ব্লুয়ের ঠাম্মি, রাহুল অলরেডি সকালে বেরিয়ে গেছে, রেওয়াজির কিছু কাজ আছে, তারপর ওখান থেকে মামিদের ওখানে যাবে। আমি এবার রেডি হয়ে নামছি, আজকে সারাদিনটা ওখানেই স্পেন্ড করব। তারপর ইচ্ছে আছে রাহুলের মামা বাড়িতেও ব্লুকে নিয়ে যাওয়ার, যেটা পর্ণশ্রীতে। এক মামি থাকতো, মানে এক মামা থাকতো লেক গার্ডেন্সে, মামা চলে গেছে, সেই মামির বাড়িতেই যাব। আপনারা বেশিরভাগ এই মামিকেই ব্লগে দেখেছেন। আর অ্যাকচুয়াল দাদু দিদার বাড়ি হচ্ছে পর্ণশ্রীতে, ওখানেও যাওয়ার আজকে ইচ্ছা আছে। দেখি যদি মামির বাড়িতে হয়ে যায়, তারপর ওকে পর্ণশ্রী থেকেও ঘুরিয়ে আনবো। এবার আমরা রওনা দিই। কই মাম্মাম তো যায়নি বাবা, মাম্মাম এখানেই আছে। ও এখন মানে তারার চোটে যাকে পাচ্ছে তাকে মাম্মাম বানিয়ে দিচ্ছে। কি জেগে থাকো, সকাল 6:30টায় উঠেছে আজকে ভোর 6:30টায় উঠে পড়েছে। দেখ এটা কি করে খোলে তাই ভুলে গেছি। এটা খুলে গেল তো ব্লু। মাম্মাম পাপা কোথায় গেছে বলো? পাপা রিভার্সিতে গেছে। ফার্স্টে একটু লেক মলে এলাম, লেক মল থেকে ঘুরতে নেব। কি আমি নিচ্ছি, আমি নিয়ে আসছি। আগের দিন আমরা যে পাটালির গুড়টা কিনেছিলাম, ওটা খেজুর গুড়, ওটা এত ভালো লেগেছে মায়ের, মা বলছে আজকে ওদের জন্য নিয়ে যাব। গাড়ি যাচ্ছে না কোথাও, চলো আমরা মামি ঠাম্মির বাড়িতে এসছি। মামি ঠাম্মির ফ্ল্যাটটা হচ্ছে একদম মানে 4তলায়, 3rd ফ্লোর, তো পুরোটাই সিঁড়িতে উঠতে হবে। ওপরে খুব সুন্দর একটা ছাদ আছে, ব্লুয়ের ভালোই হবে খেলার জন্য। এই বলটা আনা হলো না, আর বল আনতে হবে না, ও বল দিয়ে কত খেলে, এমনিই ছাদে খেলবে। চলো হাঁটো এবার সিঁড়িতে। মা উপরে উঠে গেছে, আমরা সব জিনিসপত্র নিয়ে আসছি। ওঠো, তুমি তো সিঁড়ি উঠতে এক্সপার্ট, ওঠো। হ্যাঁ ওঠো, অনেক উঠতে হবে 4তলা অবধি। ওঠো ওঠো, সিঁড়ি ওঠো। ও উঠবে ঠিক, ধরে ধরে ওঠো। না ওঠো ওঠো, ওঠো দেখি। আমাদের পুচকু সোনা এসে গেছে, আমাদের বধু বাবু এসে গেছে। একদিন ছোটি ছোটি বলছিলে, আমরাও আসছি। চিন্তায় ছিলাম ঘুমিয়ে পড়লে খাওয়া বন্ধ। মাটিতে শোয়ার পোস্টটাতে দেখেছি কালকে, বলার না। মাটিতে শোয়ার দাঁড়া, এত সবে শুরু মাটিতে শোয়া, এবার স্কুলের বাইরে শুয়ে পড়বে। জুতো খোলো। না না, জুতো না খুললে কিছু কোন খাবার না। বাবু তোমাকে খেতে হবে তো এখন। বাবা কোথায়? বাবা আসছে। বাবা তো আমাদের বাড়িতে যেতে দেবে না, নিজেই পরিষ্কার করাচ্ছে। আর আমরা চলো, আমরা বারান্দায় যাই। ওই টালিগঞ্জের বাইরে দেখেছ বারান্দাটা সুন্দর। কোথায় উঠবে এটাতে? গ্রিল দিয়ে উঠতে হবে, সব বেয়ে বেয়ে দেখতে হবে। বারান্দাটাই যেটা ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা আমাদের, মানে দারুণ লাগে এখানে। স্পেশালি মামির এই বারান্দাটা হচ্ছে সাউথ ফেসিং, ওই জন্য প্রচন্ড রোদ আসে। বাবা চলো, খাবে চলো, একটু খেয়ে নেবে চলো। হ্যাঁ চলো চলো চলো, এসো অনিতা দি, হাত ধুয়ে নাও, চলো খেতে দিয়েছে। একটু নমো করে নাও তো, এই দেখো মামি ঠাম্মির ঠাকুর, নমো করে নাও। বাহ সুন্দর, ভালো করে ঠাকুরের দিকে তাকিয়ে নমো করে। নমো করেছো? হরিবল করে দাও, হরিবল করে দাও। হ্যাঁ লক্ষ্মী ঠাকুর, নমো করো।
এই বাবা ঠাকুর টানবে না, চলো। যাও খেয়ে নাও। ফিশ চপ দেবে, ফিশ চপ। ফিশ চপ খাও। যাও অনিতা দি, চলে যাও। একটু খাও, ফিশ চপ খাও। মরেছে। ফ্রিজ, এটা ফ্রিজ। এই চাটনি করেছে, ব্লু চাটনি করেছে। মামি ঠাম্মি চাটনি করেছে। ব্লু, হ্যাঁ মেইন গেস্ট হচ্ছে ব্লু। হ্যাঁ, আমরা সব এনে দেবে, আমরা ব্লু এর জন্য ও মেন পার্সন আজকের, ও হিরো। এই ফোনটা খাওয়া দিয়ে দাও। কার? আমার না। চা খাও। দেখো কি দিয়েছে, খিচুড়ি দিয়েছে, মাছ ভাজা দিয়েছে, মাছের চপ দিয়েছে, চাটনি দিয়েছে। আর কি চাই তোমার? আবার টিস্যু দিচ্ছে তোমাকে। যে নাও টিস্যু নিয়ে বসো। এই যে টিস্যু, একটা স্পুন দিয়ে দাও। ওলে বাবালে, ভেরি হ্যাপি। এই যে 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 স্পুনটা আলাদা খাবার থালায় দেয়া হয়েছে। এটা কার স্পুন? এটা কার স্পুন? তুমি খাবে? একটু খাও, খেয়ে বলো খাবারটা কেমন হয়েছে। কুচকুশোনা তো তোমার তৈরি করা খিচুড়ি ভালোই খাচ্ছে। আমার বাড়িতে যখন গেছিল তখন তো আমি কিছু করিনি, বলেছিলাম না, আমি ওই জন্য তো আমি কাজরিকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। না, কি কি দেবো? বলেছিল মামি আমি বানাবো। বলেছিলাম আমি তো খিচুড়ি ভালো হয়েছে, চাটনি ভালো হয়েছে। চাটনিতে হ্যাঁ ঠিক আছে, খাও খাও, কেউ কিছু বলেনি। ফিনিশ করে দাও, ফিনিশ। তোমার বাবা এই আমি এই মামি ফ্ল্যাটে এসেছি, এখন 1টা মতন বাজে। মারা আগেই এসে গেছে। আমাদের টালিগঞ্জের যে ফ্ল্যাটটা আছে সেখানে অ্যাকচুয়ালি আমি আজকে আরবান ক্লাব থেকে লোক ডেকিয়ে পুরো ফ্ল্যাটটা ক্লিন করাচ্ছি। তো ওখানে আমাকে থাকতে হবে, আমি এখানে বেশিক্ষণ থাকতে হবে না, কারণ আরবান ক্লাবের লোক অলরেডি এসে গেছে, তাদেরকে রেখে এসেছি। আমি আবার 1 ঘন্টার মধ্যে এখান থেকে লাঞ্চ করে আবার ব্যাক করবো। এই যে বাবা এসে গেছে, এসেই খেয়ে নিচ্ছি। কি করবে ও? ওর টাইম। তাই নাকি ওর বাবা? হাজার বাবা দেখি। ওকে সুন্দর প্লেটে দেওয়া হয়েছে, এগুলো খুব পছন্দ করে। তারপরে ওই চাটনি দিয়েছে, মাছের চপটা কি হলে চলে গেলে কেন? ওটা বাবাকে খেতে দিয়েছে, তোমাকেও দিত। চলে গেলে কেন মাম্মা? খাবার তো আমি বেশি কেচাল ভালোবাসি না। একটু শান্তি মনে খাচ্ছিল, পরে খাবে। ব্লু ব্লু তুমি বারান্দায় থাকো, রোদ পোয়াও। তুমি কি কি করলে ডুয়ার্সে গিয়ে একটু গল্প করো। লেফট 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 লেফট। বুঝি চলো চলো একটু গল্প বলো তো সবাইকে। এখানে বসে দেখো চেষ্টা করে, যদি আর খায়। মনে হয় না খাবে বলো। চলো। ব্লু খাবারটা দেখছে, তুমি মাটন। ওকে বসিয়ে দে, ওকে বসিয়ে দে। ও দাঁড়ালে হাইট ম্যাচ করবে। বসে দাঁড়া। আমি তোমাকে একটু ধলে থাকি। আর কোনটা খাবে বাবা? বাবা কি সুন্দর, সবাই মিলে সাজিয়ে গুছিয়ে দিলে খুব খুশি হয়। কোথায় গেল প্লেটে ওই তো কোনটা কোনটা খাবে তুমি? কোনটা কোনটা খাবে? কোনটা খাবে? হবে? ও শুধু মাটন খাবে বলেছে। না না, আমি মাটন ছাড়াও খাবো, মানে মাটনটা মেইনলি খাবো। দিয়ে দিচ্ছি সবাই। প্রায় আমাকে একটু দিয়ে দে তো, আমি একটু আমি শাড়ি ছেড়ে নিচ্ছি। শাড়ি পরে খেয়ে নাও না ছোট্টি মাসি। হ্যাঁ, শাড়ি পরেই খেয়ে নেবো। এতগুলো লাগবে না, এটা ওখানে দাও। না মামি এখন এ করবে না। মামি তুই একটু না তুই দিয়ে ইয়ে খাবে। করেছিস, আমার শালটা তোর ভালো। এই দেখ দেখি করে খাওয়া দাওয়া কিন্তু এমন না যে কম খাই, আগে যা খেতাম তাই খাই। কেন বুক টুক সব ঠিক আছে। চলো তাহলে খেয়ে নেওয়া যাক। মাটনের রংটা দেখেই তো ভালো লাগছে। জানি
বাবু হাতে চাপা খেও না শোনা। বাবা কত ছোট বয়স থেকে যে ও দরজা বন্ধ করছে আর খুলছে, আর কতবার চাপাও খেয়েছে। সেটা তো খুব ডেঞ্জারাস। চাপা বেশি খাইনি, পরে দিচ্ছি, সেকেন্ড রাউন্ডে আবার দিচ্ছি। মামি বসবে কোথায়? আমি না দিয়ে এখন বসবো না। আজকে ব্লগটা পালং দিয়েছি। শাক? না, মেথির শাক। মেথির শাক। পালং শাক তো কত বাড়িতে আছে। কাজরি রাহুলের টেবিলে রাহুলের ওষুধগুলো রেখে এসেছি, ওকে দিয়ে দিও। এই মা আর মামি সেম হ্যাবিট, হাত কাঁপা। তোমরা নার্ভের না ডাক্তার না না, দেখাও। কোনো নার্ভের ডাক্তার নেই। আরে কথা। ওটা হয়। তুই কোনোদিন এটা ছোট্টি মাসিকে দিলাম। ছোট্ট মাসে প্লেটটা একটু এদিকে দাও। আমি দিয়ে দিচ্ছি মামি, দাও না এদিক থেকে এই তো দিয়ে আমি দিয়ে দিচ্ছি। মামি তো আমাকে মামি এদিকটায় চলে এসো না, হয়ে যাবে। হয়ে যাবে কিন্তু তোমার। না, আমি একটুখানি দিয়ে নি, নাহলে আমার অসুবিধা হবে। ব্লু ওখানে ঘুরে যাচ্ছে, যে কোনো সময় একটা দুটো জিনিস ফেলে। ব্লু আজকে মেনুর মধ্যে আছে, বৌদিও বসে পড়ে। কেউ ঘি নেবে? না মেনুর মধ্যে আছে মুগ ডাল। তো এটা না না, মুসুর ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে ফিশ চপ, ফিশ চপচাটা মাটন কষা। মাটন কষা আর মাছ। মাছটা দাও, এখানে রেখে দাও। চাটনি খেলে চাটনি। চাটনি। তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ফিশ চপ। সর্ষে বাটা না, ধনেপাতা আর পোস্ত। মামি অনেক আইটেম করেছে, সব আইটেম খাবো, ভাত কম খেলে। হ্যাঁ, সব আইটেম খাবে। মেথি শাকটা খুব ভালো হয়েছে, এবং শাক ভাজা ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। গরম ভাত। আমরা যখন নর্থ বেঙ্গলে গেছিলাম, আমরা যখন ইস্ট সিকিমেতে বেড়াতে যাচ্ছিলাম, তখন বাবলুদা দেখলাম একদিন রাতে ওরকম এক্সট্রিম ক্লাইমেটে যদি কোনো খাবার না পাওয়া যায়, শুধু ঘি নিয়ে নিচ্ছে। মানে যদি ভাতও হয়, ওটা খুব শুধু ভালো গরম লাগে। ভাত আর ঘি। ঘি ভাতের সাথে সবকিছুই ভালো লাগে। ভাজা বাবলুটা যা অর্গানাইজ। কিছু চপ খেয়েছে? না, খুব একটা বুঝতে পারিনি। চাটনি ওটা দিয়েছে নতুন কিছু জিনিস, দিয়েছে তো। ওরকম করে ভালো লাগে। পাপা একটু ভাজছি। এটার মধ্যে বোধহয় আছে না, ওখানে দেখছি। আলাদা মেটে আনিয়েছে আজকে। বাবা মার অ্যাকচুয়ালি মাই হচ্ছে আমাদের মধ্যে মনে হয় একমাত্র যার মাটনে মেটে ভালো লাগে। আমি খাই না মাটনে মেটে। মায়ের অনেক ফেভারিট মাটনের মেটে। ওই একটা জিনিস তেলাপিয়া মাছ, কতদিন যে খাইনি। মাছের চপটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ডাল দিয়েও ভালো লাগবে। ওইটার মধ্যে রেখে দিই। মামি সব মেটে বেছে রেখেছে। মেটে বেছে রাখিনি রে। কালকে কি হয়েছে, তারও যখন মাটনটা আনছে, বললো যে একটুখানি আর একটু বেশি, মানে ওই মাটনে বেশি কম হয়ে, ওজনটা কম হয়েছে। আমি ওই জন্য মেটে এনেছি। আমি বলছি খুব ভালো করেছিস, পাপা রোজ মেটে চায়, কোনো দিন মেটে আমি দিতে পারি না। আর নাও, আমি কিন্তু দুটো দুটো করে দিয়েছি। আমি আর পারবো না। আচ্ছা, তোমাদের পর্ণশ্রীর ওখানে রুটি তরকা পাওয়া যায়? আমাদের রুটি পাওয়া যায়, কিন্তু তরকাটা খুব বাজে বানায়। একটা দোকানে হয়তো স্পাইসি বানায়, আমাদের যেখান থেকে এটা আমি তো তোমাকে দিচ্ছি। না, আমি নিয়ে নিয়েছি মাছটা। না, হ্যাঁ, ওকে দাও। এ বাবা, দুটো আলু পড়ে গেল। সব নিজে নো মেটে, মেটে খাই না আমি। এই মেটেটা মাকে দিয়ে দিই। পাপা নাও। গাড়ি আর ছোট তুলনা শুধু বড়দের সাথে ব্যাস আর না। বড়রা মাটনের আলুটা প্রচন্ড সফট হয়েছে, ওই যে আমার তো গলে যাবার মতন আলু হয় না, সেরকম। এটাই সবথেকে ভালো লাগে। মাও মাটন নিয়ে নিয়েছে। ফ্যান্টাস্টিক। মাটনটা খেয়েই বোঝা যাচ্ছে মাটনটাকে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে ভালো করে, মানে মাংস পুরো খুলে হাতে চলে আসছে। কষানোর মাস্টার তো আমাদের তারও, সে নিয়ে বসিয়ে নিয়ে ঘুরে আসবে, সে কষতে থাকবে। যত কষবে তত ভালো। হ্যাঁ, দারুণ কষতে হয়েছে। থাকবে। ও বাবা, মাটন রান্নার সময় ওকে যদি কেউ বিরক্ত করো, তাহলে খুব বিরক্ত এই যে হয়ে যায়। মাটন, খুব মাটন বিরক্ত। এরকম মাটন soft। আর ফিশ চপটা আজকে শোস্টাপার। মাটন এরকম সফট। আমি তো ভাত বেশি খাবো না, মাটন আর খাবো। তুমি না, কি? আমাকে ভাত দিও না। মাছ ভাত খাও, খেলে খেতে মাছ পারবো। খাও। হ্যাঁ, খাবো। আমাকে একটা মাথা দিয়ে দাও। ব্যাস, একটু আমার হুমু হয়ে গেছে। ব্যাস আর দিও না। ওফ, দারুণ পিস। এটা পুরো নালি। আর একটা নেব ব্যাস। এইটাই চাপের পিস। ব্যাস আরেকটা নেই? না, অনেক নিয়ে নিয়েছি। এটাতেই লোকে অনেক কিছু বলবে।
শোনো আর আলু দিও না, আলু দিই না। এটা মাটন। এটা মামি সবার লাস্টে খেতে বসেছে, মামি আমাদের কথা শোনেনি, আমাদের বিট্রে করে এখন খেতে বসেছে। খেয়েছো সবকিছু? সব খেয়ে নিয়েছি। আসলে একটুখানি আমার নিজের মনে হয় সবাইকে না দিলে পরে ওদের খাওয়াটা ঠিক হচ্ছে না, মানে পরিবেশন করতে হবে, পরিবেশন মিস হয়ে যাবে। করে নিয়ে তারপর সবাই খেলে আমি নিশ্চিন্ত মনে খেতে পারি। অসাধারণ একটা লাঞ্চ খেলাম, বাট আনফর্চুনেটলি আমাকে বেরোতে হবে, কারণ আরবান কোম্পানি থেকে ওই বাড়িতে লোক এসে আছে, মারা সবাই আছে। আমি দেখি পারলে বিকেলে একবার আসবো। না হুজবি আমি ওটা নিয়েছি, আমার সঙ্গে বাড়িতেই আছে। খুব ভালো হয়েছিল, অসাধারণ। না এটা না, আমি ওই কি বলে জৈন শিল্প মন্দিরে ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবারটা দারুণ হয়েছিল, অসাধারণ। আসছি এখন, আসলাম। ব্লু ঘুমাচ্ছে, বাকিরাও সকলে একটু রেস্ট করছে, আমি একটু বেরোচ্ছি এখন। আমি একটু সাউথ সিটি মল যাবো। সাউথ সিটি মলে আমার পুরনো বেশ কিছু ঘড়ি আছে, ওই ঘড়িগুলোর ব্যাটারি চেঞ্জ করতে হবে, তাই জন্যই বেরোচ্ছি। সাউথ সিটির ট্রিমেন্ডাস ভিউ, আর খুব সুন্দর সাজিয়েছে। ওখানে তো পুরো লাইন লেগে গেছে, 99 কেউ ছিল না, ফাঁকা ছিল। দেখো আমি খুব পছন্দ করে এনেছি। ভালো করেছে, তুই বলেই এত করেছিস, নাহলে কেউ করতো না। বলছি 99-এ স্পেন্সারে অফার চলছিল কাপের সেট, আমি দেখাচ্ছি, এনেছে। তো মামি বেসিক্যালি বলেছিল, তাই বললাম ঠিক আছে গিয়ে দেখি, পছন্দ হলে নিয়ে আসছি। প্রথমে ভেবেছিলাম খুব ভিড় হবে, আনবো না, তারপর গিয়ে দেখি সত্যিই খুব সুন্দর সুন্দর কাপের সেট, তো ওটাই নিয়ে এসছি। দেখো প্রত্যেকটাই সুন্দর। নীলের ওগুলো আমার ভালো লাগছিল না, কেমন একটা ফ্লোরাল ইয়ে দেখাচ্ছিল। আরেকজন এখনো ঘুমোচ্ছে, এটা আমার সবথেকে বেশি পছন্দ। ভালো ঘুমো। টিন্টু মাসিদের ওখানে যাওয়া হয়েছে, টিন্টু মাসি ইজ ভেরি হ্যাপি শুনে। হ্যাঁ বলেছি ব্লু এর সাথে দেখা হবে। গাজরে দারুণ দারুণ এনেছে। আমি চারটেই খুব ভালো এনেছি, কোনটা ছেড়ে কোনটা পছন্দ। সুন্দর। এটা নিলে নাও, এটা নিতেও বুঝো, তুমি নাও না, এটা খুব সুন্দর তো সত্যি। ভালো বৌদি নাও না, না আমি তুমি সবগুলোই সুন্দর, যে যারটা পছন্দ করে। ওইটা দেখি, ওইটা এই দেখো, প্রত্যেকটাই ভালো। হ্যাঁ খুব সুন্দর সুন্দর। বললাম তো কোনটা ছেড়ে কোনটা নেবে, আর প্রত্যেকটাই ভালো। মামি নতুন কাপটা খুলেই ফার্স্টেই খুলে ফেলা হচ্ছে, আজকেই চা করা হবে। এই নতুন কাপে আমরা চা খাবো। মুখটা ভালো হয়েছে নাকি? কিছু না, যাবে ছাদে নিয়ে, যাও নিয়ে পুরো অনেক ইয়েতে আছে, কোনো অসুবিধা কিছু হবে না। যা জুতো পরাও, তাহলে এসে আমি সেরেলাকটা খাইয়ে দেবো, চাটা খেয়ে নি। এদিকে এসো, তুমি বিকিটা খাও, আবার এখান থেকে বেরিয়ে যাব। এখানে এখনো জামা কাপড় তোলা হয়নি। বিকি ভালো, দাও একটু দাও, আর তুমি একটু দাও, আর ডুবিয়ে দিতে বলছে তোমার। ও জানে এটা পড়ে যায়, সেই জন্য ও কলম না। কলম না, ছোটি রে, কি গরম বলো, ছোটি বলো। আচ্ছা নাই নাই এই আমাদের ব্লু কোটা গেল। এই ছোট হাত দিয়ে তুমি মামি ঠাম্মিকে টাটা করে দাও, বলো ঠাম্মি আবার আসবো, বলো। বুঝতে পারছে না কে কে যাচ্ছে। চলো সবাই যাচ্ছি আমরা, ব্লুর বাড়িতেই যাচ্ছি, সোনারপুরে। মামি টাটা, আবার আসবো। খুব ভালো হয়েছে, দারুণ মাটন খেয়েছি, দারুণ লাঞ্চ করেছি, আর যেটা সবাই বলছিল ভালো, খুব ভালো সময় কাটিয়েছি। সারাদিনটা খুব ভালো লেগেছে, সারাটা দিন ভালো। সারাদিন কি করে কেটে গেল বোঝাই গেল না। কখন এত সময়টা চলে গেল। টাইমটা। চলো চল চলো চলো এসো।